হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, যদি আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম ভাবে কোনো মানুষের সঙ্গে মিনিংফুল রিলেশনশিপ বা হয়তো ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন না। এবং তার সঙ্গে এটাও জেনে নিন, যদি আপনার শুনতে খারাপ লাগে তাহলেও বাস্তব কথা আপনাকে তুলে ধরছি, আপনি আপনার লাইফের বড় কোনো স্বপ্ন, বড় কোনো ড্রিম বা বড় কোনো ইচ্ছাকে কোনোদিন ফুলফিল করতে পারবেন না যদি আপনার কমিউনিকেশন স্কিল পুয়ার থাকে। মাই ডিয়ার ফ্রেন্ড, স্টেপ বাই স্টেপ কিভাবে কমিউনিকেশন স্কিলকে বাড়ানো যায় তার ব্লুপ্রিন্ট যদি আপনার কাছে একমাত্র জানা থাকে, তাহলেই কিন্তু আপনার লাইফের প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা স্বপ্ন, ওটাকে কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে আজকে আমি এই ব্লুপ্রিন্ট স্টেপ বাই স্টেপ আপনার সঙ্গে ক্লিয়ার করব। একটাই কথা বলবো, যদি আপনার মনে হচ্ছে আপনার এটা জানার দরকার রয়েছে, নলেজটা নেওয়ার দরকার রয়েছে, ফুল ভিডিওতে সঙ্গে থাকুন। যে মানুষটা কমিউনিকেশন স্কিলের অভাবে কনফিডেন্স লো হচ্ছে, আজকের ভিডিওটা তাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখনো যদি আপনি আমাদের ফ্যামিলির পার্ট না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পার্ট হয়ে যান। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Become New myself Avik Das. I am a business coach and a sales trainer. আজকে আমি তিনটে স্টেপের মাধ্যমে এই ব্লুপ্রিন্ট আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। ফার্স্ট স্টেপে আমি যেটা আপনার সঙ্গে ডিসকাশন করব সেটা হচ্ছে এক্স্যাক্টলি কমিউনিকেশন স্কিল ক রকমের হয়ে থাকে এবং আপনাকে কিভাবে দক্ষ হতে হবে। নাম্বার 2 মানে সেকেন্ড স্টেপে আমি যেটা আপনার সঙ্গে ডিসকাশন করবো সেটা হচ্ছে কি কি চ্যালেঞ্জ কমিউনিকেশন স্কিলকে যখন আপনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কি কি চ্যালেঞ্জকে আপনি ফেস করেন। এবং 3 নম্বর তার সঙ্গে আমি যেটা আপনাকে শেয়ার করব থার্ড স্টেপে, সেটা কি? সেটা হচ্ছে এই প্রবলেমগুলোর সলিউশন কি হতে পারে। তো সঙ্গে থাকুন। ফার্স্ট স্টেপ দিয়ে আমি শুরু করছি। ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে কি কমিউনিকেশন স্কিল ক রকম হয়ে থাকে। দেখুন, কমিউনিকেশন স্কিল 4 রকম হয়ে থাকে। এক্স্যাক্টলি 4টে কমিউনিকেশন স্কিলেই আপনাকে দক্ষ হতে হবে যদি আপনাকে মাস্টার মাইন্ড হতে হয়। নাম্বার 1 ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন। তার মানে ক্লিয়ারলি স্পিকিং, মানে মানুষের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলা, কমিউনিকেশনস করা। এটা হচ্ছে ক্লিয়ারলি স্পিকিং করাটাকেই বলা হয় কি ভার্বাল কমিউনিকেশন। অবশ্যই এখানে আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, এই স্টেপে আপনাকে কিন্তু দক্ষ হতেই হবে, না হলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন, মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না। সেকেন্ড যেটা থাকে কমিউনিকেশন স্কিলের মধ্যে, সেটা কি মানে সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন স্কিল। নন ভার্বাল কমিউনিকেশন স্কিল মানে ফেশিয়াল এক্সপ্রেশন, ভয়েস টোন বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ মানে গেস্টার, পশ্চার। ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আপনাকে কিন্তু মানুষকে সঙ্গে অ্যাট্রাক্ট করতে হবে বা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হবে, ভয়েস টোনের মাধ্যমে করতে হবে এবং আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু এই কাজটা করা যায়। তো এটা গেল সেকেন্ড স্টেপ। 3 নম্বর কমিউনিকেশন স্কিল যেটা, সেটা কি রিটেন কমিউনিকেশন স্কিল। তার মানে মানুষকে মেল পাঠানো, টেক্সট করা, হোয়াটসঅ্যাপ করা, এইগুলো কিন্তু রিটেন কমিউনিকেশন স্কিলের মধ্যে আসে। ওকে, অ্যান্ড নাম্বার 4 নম্বর কমিউনিকেশন স্কিল যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। তার মানে হচ্ছে সামনের মানুষকে অ্যাটেনশন দেওয়া, মন দিয়ে শোনা এবং তাতে রেসপন্স করা। আমরা সামনের মানুষকে মন দিয়ে শুনি না, মন দিয়ে শোনার জন্য আমরা তাকে রেসপন্সও করি না। এই জায়গাটাকে কিন্তু 90% মানুষ একটা বড় ভুল করে, এখানটাকে কিন্তু আপনাকে শুধরে নিতে হবে। তো আমি কমিউনিকেশন স্কিলের যে 4টে পার্ট, ওটা আপনার সঙ্গে ক্লিয়ার করলাম। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন প্রবলেম বা কোন কোন চ্যালেঞ্জগুলোকে আমরা ফেস করি এবং তার কি কি সলিউশন। নাম্বার 1 ফার্স্ট প্রবলেম যেটা আমরা সব থেকে বেশি ফেস করি সেটা হচ্ছে নার্ভাসনেস। আমরা মানুষের সঙ্গে যখন কথা বলতে যাই তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নার্ভাস ফিল করি, আর যখন আমরা নার্ভাস ফিল করি তখন আমরা আসল কথা বলে উঠতে পারি না, আর যখন বলে উঠতে পারি না তখন কি হয়, তখন আমাদের কনফিডেন্স লো হওয়া শুরু হয়ে যায়। এই জায়গা থেকে আপনাকে সলিউশন যদি লাগে, তাহলে আমি একটাই কথা বলবো, একটা টেকনিককে আপনাকে ফলো করতে হবে, দ্যাট ইজ রিল্যাক্সেশন টেকনিক। তার মানে হচ্ছে ফ্রি মাইন্ডে যখন আপনি কারোর সঙ্গে কথা বলতে যাবেন, তার আগে ডিপ ব্রিদিং করুন অন্তত 3 থেকে 5 মিনিট। ডিপ ব্রিদিং যখন আপনি করবেন তখন আপনি হালকা হয়ে যাবেন, তখন আপনি আপনার যে কমিউনিকেশন স্কিলের যে জায়গাটা রয়েছে সেটা আপনি স্ট্রং এর জায়গায় আসতে থাকবেন। ওকে, তো সেকেন্ড পয়েন্ট যেটা, মানে সেকেন্ড সমস্যা যেটা, সেটা কি? সেটা হচ্ছে সেলফ ডাউট। সেলফ ডাউট বলতে কি হয়, আমরা
যখন কথা বলতে যাই তখন নিজের ওপর কনফিডেন্স এতটাই লুজ হয়ে যায়, তখন আমরা না নিজেকে ডাউট করা শুরু করি। ওই ডাউট করার জন্য কি হয়, আমরা কথা বলে উঠতে পারি না মানুষের সাথে। সেলফ ডাউটের জায়গা থেকে যদি আপনাকে ক্লিয়ারলি বা ওখান থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয়, তাহলে আপনাকে একটা সলিউশন আমি দিতে পারি, যে সলিউশনটা আপনি পার্মানেন্ট রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে আপনাকে আপনার পজিটিভ বা স্ট্রেংথের দিকে ফোকাস করতে হবে। মানে আপনার স্ট্রেংথ পয়েন্ট কোনটা, ওটাকে আপনি অ্যাক্টিভ বেশি করে করুন। মানে ধরুন কমিউনিকেশন স্কিল করতে যাচ্ছেন, আপনি হয়তো মানুষের প্রবলেম অ্যানালাইসিস করতে ভালো জানেন, তার মানে ভাববেন ওটা আপনার স্ট্রেংথ পয়েন্ট, ওটাকে বেশি করে ফোকাস করুন। হয়তো আপনি তার অবজেকশন হ্যান্ডেলিং এ এক্সপার্ট, তার মানে ওটা আপনার স্ট্রেংথ পয়েন্ট, ওটাকে বেশি করে ফোকাস করুন, দেখবেন সেলফ ডাউট একদম চলে যাবে। অ্যান্ড নাম্বার 3, 3 নম্বর প্রবলেম যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ডিস্ট্রাকশনস। আমরা আসল কথা থেকে সরে যাই, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই, অন্য কথায় চলে যাই, এবং ওখান থেকে আমরা আলটিমেটলি সাম আপ করতে পারি না এবং অনেকটা সময় লাগিয়ে দিই, আলটিমেটলি কল টু অ্যাকশনও হয় না। যদি এরকম সমস্যা হচ্ছে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার পয়েন্টগুলো কি কি টপিকের উপর মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন, কি বলতে চাইছেন, সেগুলোকে একটুখানি মাইন্ডে রাখুন, নোট ডাউন করুন এবং তার সঙ্গে সঙ্গে ফোকাস করুন আপনার ওই পয়েন্টের উপর। ওই পয়েন্টগুলোকে নিয়ে আপনি যখন তুলে ধরবেন মানুষের সঙ্গে, তখন তারা ভ্যালু পাবে, আপনারও ডিস্ট্রাকশনের জায়গাটা কিন্তু হবে না। তো এই স্টেপগুলো আপনাকে কিন্তু পরপর মাথায় রাখতে হবে। অ্যান্ড নাম্বার 4 লাস্ট যেটা, সেটাকে হচ্ছে লো ভয়েস টোন। ভয়েস টোন আমাদের ম্যাক্সিমাম সময় লো হয়ে যায়। কখন লো হয়, যখন সামনের মানুষ কোনো প্রশ্ন করে বা হয়তো সামনের মানুষকে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা বুঝে উঠতে পারছি না, আমাদের ভয়েস টোন লো হওয়া শুরু হয়। এই লো ভয়েস টোন থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয়, দেখুন অনেকে রয়েছে যারা আমার সঙ্গে কাজ করছে, আমার থেকে ট্রেনিং নেয়, তাদের অনেকের এরকম একটা সমস্যা হয়, শুরুটা তো ভালো করে, তারপর তারা হারিয়ে যায়। ওই জায়গায় আমি তাকে সবসময় একটা কথা বলি, যদি কারোর এরকম সমস্যা হচ্ছে, লো ভয়েস টোনের জায়গা থেকে বেরোনোর একটাই উপায়, একটাই রাস্তা, সেটা কি, সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি মানুষের সঙ্গে আপনি কমিউনিকেট করবেন, তত বেটার ওয়েতে আপনি কিন্তু এই লো ভয়েস টোনের জায়গা থেকে বেরিয়ে এসে কনফিডেন্স ভয়েস টোনের জায়গায় চলে আসতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনার সঙ্গে ডিসকাশন করলাম, ফুল ব্লুপ্রিন্ট আপনাকে আমি দেবো বলেছিলাম, ওটাকে আপনার সঙ্গে তুলে ধরলাম। কি কি ভালো লাগলো, কোন কোন পয়েন্ট ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনার কমেন্ট পড়বো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, ভালোবাসা দেখাতে ভুলবেন না। আমাদের ফ্যামিলির পার্ট যদি এখনো নাও হয়ে থাকে, অবশ্যই আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।